গল্প লুকোচুরি, লেখক তারাজ্যোতি মুখোপাধ্যায়। বেলু বৌদির সঙ্গে অনেকদিন পর দেখা হল সেদিন, ঠিক নিউ মার্কেটের ফলের দোকানের সামনে। শরীরের বাঁধনিটা এখনো ঠিক আগের মতোই আঁটোসাঁটো আছে, তবে দেহে একটু বেশি মাংস লেগেছে মনে হল। তার জন্যে কিছুটা ভারিক্কি দেখাচ্ছে। মুখটা কিন্তু ঠিক সেই রকম ঢলঢলো আছে এখনো। আমাকে দেখে খুব উচ্ছ্বসিত হয়ে উঠল বেলু বৌদি। এক মুখ হেসে বললে, যাক, তবু দেখা পাওয়া গেল এতদিনে। এত করে বললাম, একদিনও তো সময় করে গেলে না বাড়িতে। তা যাবে কেন, তোমরা যে সব কাজের লোক। বেলু বৌদির কথায় বেশ অপ্রস্তুতে পড়লাম। সত্যি অনেকদিন বেলু বৌদি বাড়িতে যেতে বলেছে, কিন্তু সময় করে উঠতে পারিনি। অবশ্য চেষ্টা করলে হয়তো এক আধ দিন যেতে পারতাম। ঠিক ইচ্ছেটা প্রবল হয়নি বলে এড়িয়ে গেছি। তাই বেলু বৌদির কথার জবাবে আমতা করলাম, না না বৌদি, সত্যি সময় করে উঠতে পারিনি। জানোই তো, পাঁচ ঝামেলায় জড়িয়ে আছি। বেলু বৌদি টিপ্পনি কাটল, হ্যাঁ তা তো থাকবেই। বিয়ে থা তো করনি ঠাকুরপো, তাহলে বুঝতে পাঁচ ঝামেলা কাকে বলে। সে কথার জবাব না দিয়ে জিজ্ঞাসা করলাম, আর ঝগড়া নয় বৌদি, এবার ঠিক একদিন যাব। তা দাদা কেমন আছেন? বেলু বৌদি সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টাল, দাদার খবর আমি কি জানি, সে আছে তার মতন, আমি আছি আমার মতন। আমি হেসে ফেললাম, তুমি সেই একই রকম রয়ে গেলে বৌদি, দাদার সঙ্গে এখনো ঝগড়া করো বুঝি? এবার বেলু বৌদি একটু করুণ হাসল, ঝগড়া আর কার সঙ্গে করবো ভাই, তুমি তো আর আমাদের খবর টবর নাও না। বলেই সোজাসুজি বললে বেলু বৌদি, তোমার দাদার সঙ্গে আমার কাটান ছেড়েন হয়ে গেছে কোর্ট থেকে, এখন আমি স্বাধীন। এতটা বলে একটু থামল বেলু বৌদি। তারপর আমার হাত দুটো ধরে বললে, একদিন এসো না ঠাকুরপো। একা একা আর সময় কাটতে চায় না। আপিস আর বাড়ি ছাড়া আমার আর কোনো কাজ নেই। বেলু বৌদির সঙ্গে স্বামীর বিচ্ছেদের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। ঝগড়া বিবাদ হতো ওদের। Sample complete. Ready to continue?